হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা অনেকদিন পর সালমান খানের কোন সিনেমার আপডেট নিয়ে কথা বলবো। প্রথমত, একদম সত্যি কথা যে আমরা প্রত্যেকেই ওয়েট করে আছি সালমান খানের একটা সলিড কামব্যাক দেখার জন্য। বাট আনফর্চুনেটলি সেটা হচ্ছে না, কারণ সালমান খান চাইছে না। সালমান খানের স্ক্রিপ্ট চয়েস ভালো হচ্ছে না, তার সিনেমা চয়েস ভালো হচ্ছে না। রিসেন্টলি তার সিকান্দার ডিজাস্টার হলো, তার আগে কিসি কা ভাই কিসি কি জান, ওটাও ডিজাস্টার। তো অ্যাকচুয়ালি দর্শক কি চাইছে, দর্শকের ডিমান্ড কি রয়েছে, বা অ্যাকচুয়ালি দেখবেন প্রত্যেক যে স্টার বা সুপারস্টারেরা রয়েছে তারা কিন্তু সেই মোতাবেক কাজ করছে। শুধুমাত্র আমাদের সালমান খান সেটা দেখছে না। সালমান খান যেটা দেখছে শুধুমাত্র তার ফ্যান্স কি চাইছে। ফ্যান্স তোমার সিনেমা হিট করাতে পারবে না, দর্শক চাই, তার জন্য একটা হিউজ পরিমাণ দর্শক চাই। তো এই কথা অ্যাকচুয়ালি সালমান খানকে বুঝতে হবে প্রথমত, এবং দর্শক কি চাইছে, তার ডিমান্ড কি রয়েছে, সেরকম সেই মোতাবেক কাজ করা উচিত। তার পাশাপাশি আমরা এটাও দেখতে পাচ্ছি যে সালমান খানের মার্কেট বা বাজার অনেকটাই পড়েছে। আপনারা দেখুন, তার জায়গায় এসআরকে কে দেখুন বা আমির খানকে দেখুন, তাদের মার্কেট কিন্তু অনেকটাই ভালো। এসআরকে কথা তো ছেড়েই দিন, তার একদম আকাশ ছোঁয়া মার্কেট। বাট রিসেন্টলি আমাদের আমির খান, তার মার্কেটও কিন্তু খুব একটা খারাপ নয়। রিসেন্টলি তার সিতারে জমিন পার এই ছবিটা সুপারহিটের দিকে যাচ্ছে। ছবিটা 100 কোটি বক্স অফিসে গন্ডি পার করে গেছে। সো এটা ডেফিনেটলি তার পক্ষে ভালো। তো বোঝা যাচ্ছে যে তাদের বাজার কিন্তু ঠিকঠাক, কিন্তু সালমান খানের বাজার খুব একটা ভালো যাচ্ছে। এবার তোমরা এটা বলবে যে সালমান খানের একটা ফ্লপ ছবিও 100 কোটি কালেকশন তোলে। কথাটা একদম ঠিক যে সালমান খানের একটা ফ্লপ ছবিও 100 কোটি কালেকশন আরামসে তুলে নেয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওয়ার্ড অফ মাউথ ভালো পায় না, পজিটিভ রিভিউ পায় না। মিক্স রিভিউর থেকে বড় কথা পজিটিভ রিভিউ আসে না, বেশিরভাগ নেগেটিভ রিভিউ আসে। তো এটা হচ্ছে তার ফল। তার মেন উদাহরণ হচ্ছে আমাদের সিকান্দার ছবিটা, যেটা একদমই ডিজাস্টার রিভিউ পেয়েছিল ছবিটা। তো অ্যাকচুয়ালি সালমান খানকে ডিফারেন্ট কিছু ট্রাই করতে হবে, আলাদা রকম কিছু ট্রাই করতে হবে, দর্শক যেটা চাইছে সেরকম কিছু করতে হবে। আমরা কিন্তু প্রত্যেকেই এই কথা বলেছিলাম যে সালমান খানের এখন একটু সময় নেওয়া উচিত বা ব্রেক নেওয়া উচিত, কিন্তু সেটা হচ্ছে না। ভাইয়ের নিজের প্রতি একটা আলাদাই ভরসা, আলাদাই বিশ্বাস রয়েছে, এবং আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আর আমরা চাই যে সালমান খান এই জেতা রেখে একটা ভালো কিছু আনুক। যাই হোক, তারই মধ্যে সালমান খানের আপকামিং কিছু ছবির আপডেট উঠে আসছে, এক্সক্লুসিভ আপডেট। তার মধ্যে একটা ছবি তো ফাইনাল হতেই চলেছে এবং সেটা ফ্লোরেও যেতে চলেছে, যার নাম হচ্ছে গালওয়ান ভ্যালি। যেটা গালওয়ান ভ্যালিকে কেন্দ্র করে আর কি ছবিটার গল্প একদম রিয়েল স্টোরির উপর হতে চলেছে। সালমান খানকে আমরা আরো একবার আর্মি চরিত্রে দেখতে পাবো, এবং এই ছবিটা জুলাইয়ের শেষের দিক করেই কিন্তু ফ্লোরে যাচ্ছে, মানে শুটিং শুরু হচ্ছে আর কি। তো এই ছবিটা হবে ফাইনাল। নেক্সট তার কি কি প্রজেক্ট হবে তারও কিন্তু কিছু আপডেট আভাস আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে কবির খান। ইয়েস, সালমান খান এবং কবির খান এই জুটি আবারও ফিরতে চলেছে, মানে এই ডুও, সুপারহিট ডুও আবার ফিরতে চলেছে। আপনারা জানেন যে একথা টাইগার, বজরঙ্গি ভাইজান একের পর এক ব্লকবাস্টার ছবি তারা দিয়েছে। তো সেই যে কম্বো জুটি আবার ফিরতে চলেছে, এবং তাদের নেক্সট কাজ হতে চলেছে বজরঙ্গি ভাইজান 2 নয়। বজরঙ্গি ভাইজান 2 অবশ্যই হবে, কিন্তু সেটা তাদের আপকামিং আরো একটা প্রজেক্ট রয়েছে, যেটা একটা স্ট্যান্ডালোন গল্পের উপরে। সেটা হবে, তারপরে তারা বজরঙ্গি ভাইজান 2 নিয়ে কাজ করবে। বজরঙ্গি ভাইজান 2 এর কিন্তু স্ক্রিপ্টের কাজও কিন্তু অনেকটা হয়ে গেছে, তো এই ছবিটাও কিন্তু হবে। কিন্তু তার আগে কবির খান, সালমান খান আলাদা একটা প্রজেক্ট করবে। সেটা হওয়ার পর নেক্সট প্ল্যান হচ্ছে বজরঙ্গি ভাইজান 2। তো দেখা যাক যে তাদের তাদের এই প্রজেক্ট গুলো কবে আসে। আমরা দেখুন, সত্যি বলতে আমরা সালমান খানের কামব্যাক নিয়ে কথা বলছি, সালমান খানের একটা সলিড কামব্যাক নিয়ে কথা বলছি। কিন্তু গালওয়ান ভ্যালির দ্বারা কামব্যাক হোক বা না হোক, কবির খান কিন্তু তার কামব্যাক করিয়ে দেবে অ্যাকচুয়ালি। কারণ এই মানুষটার উপর ভরসা আছে। বলিউডের একজন ওয়ান অফ দ্য ফাইনেস্ট একজন ডিরেক্টর, এবং আমার খুবই পছন্দের একজন ডিরেক্টর কবির খান। আমি মন থেকে চাই যে এই জুটিটা আসুক, সালমান খান এবং কবির খান। এই ছিল সালমান খানের আপকামিং সিনেমার আপডেট। আমি তো প্রত্যেকটা সিনেমা নিয়ে এক্সাইটেড। তোমরা বেসিক্যালি কোন ছবিটা নিয়ে বেশি এক্সাইটেড সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিই পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ, টাটা।